अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আচ্ছা আমার পাকা মেয়ে, এবার আমরা প্রমিস করে দিয়েছি তো, নাও এবার তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? না, এখানেই শেষ নয়, আরো একটা প্রমিস করতে হবে যে তোমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকবে। তাহলে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাব আর সবকিছু শিখে নেব। ঠিক আছে বাবা, এই কথাটাও শুনবো তোমার। সব সময় গুড ফ্রেন্ডস এর মতন থাকবো আমরা। এবার তুমিও একটা প্রমিস করো যে এবার তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। প্রমিস? প্রমিস। নাও এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো। গুড গার্ল। অনেক রাত হয়ে গেছে, আপনি বাড়ি যান। আপনার বাড়ির লোকেরা চিন্তায় আছেন। আমি পূজাকে এই অবস্থায় ছেড়ে যেতে পারবো না, ওর আমাকে দরকার। দেখুন, আমি জানি যে আপনি পূজাকে নিয়ে চিন্তিত, কিন্তু এইভাবে সারা রাত বাড়ির বাইরে থাকা, আপনার পরিবারের সেটা ভালো লাগবে? আমার পরিবারের লোকেরা একটু আলাদা, বোঝে ওরা আমাকে, সবাই বিশ্বাস করে আমাকে। আর এমনিতেও আমি বাড়িতে জানিয়ে দিয়েছি যে আমার যেতে একটু দেরি হবে। আচ্ছা, আমার আর সব সিডিগুলো কোথায়? আমি ওইখানে গুছিয়ে রেখে দিয়েছি। তুমি কি কিছু নোটিস করনি? কি? চলো আর একটা সুযোগ দিচ্ছি। এইসব নাটক করো না, পরিষ্কার বলো কি হয়েছে। আমায় কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। 2 ঘন্টা ধরে তোমার জন্য তৈরি হলাম, আর তুমি দেখো আমার দিকে ফিরেও তাকাচ্ছ না। বলতে হয় বলে দিলে, ভালো লাগছে। আমি বলেছিলাম সাজতে? যখনই দেখো শুধু কমপ্লেন আর কমপ্লেন। যাও খাবার নিয়ে এসো। এসব কি? ধরো তো। কি দেখছো? খুলেই দেখো না। ওই আজ আর রান্না করতে ইচ্ছে করছিল না, তাই ওই বাড়ির পাশের হোটেল থেকে নুডলস নিয়ে এলাম। খেয়ে দেখো, ভালো না? দু ঘন্টা ধরে সাজতে ইচ্ছা হয় কিন্তু রান্না করতে ইচ্ছা হয় না মহারানীর। যখনই দেখো বাইরের খাবার, বাইরের খাবার। সুষমা, টাকা গাছে ফলে না। একে তোমার দিদির দয়ায় আমার কোনো কাজ নেই, পকেটে টাকাও নেই, তার উপর সারাদিন পরে ঘরে ফিরলে এই সব দিচ্ছ খেতে। আরে কি চলছে কি এসব? কি চলছে? আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি। তোমায় আর দয়া করতে হবে না আমায়। সুষমা, অনেক হয়েছে হানি, বুঝতে শেখো নইলে। যে কাজ কেউ তার শত্রুর সাথেও করে না, জ্যোতি দিদি আমার সাথে করেছে। কাজ কেড়ে নিয়েছে। যাকে এত ভালোবাসতো তার সাথে এরকম করলো। লোকের কাছে ভালো সাজার অভিনয় করছে, কিন্তু ভগবান সব দেখছেন। ভগবান তোমায় উপযুক্ত শাস্তি নিশ্চয়ই দেবেন।
যাক ভালো হয়েছে, জ্বরটা অনেকটা কমেছে। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, কফি খাবেন আপনি? এমনিতে আমি কফি খাই না, কিন্তু আপনি যখন বানাচ্ছেন অবশ্যই খাবো। চিনি কতটা খাবেন? আপনার মুড কেমন আছে? এরকম কেন জিজ্ঞেস করলেন আপনি? আপনার মুড ভালো থাকলে 1 চামচ দিন, আর যদি আপনার মুড এখনো খারাপ থাকে তাহলে 2 চামচ দিন। আমি বুঝলাম না, আমার মুডের সাথে আপনার চিনি খাওয়ার কি সম্পর্ক? ওই কথায় আছে না, কেউ কিছু বানানোর সময় তার ফিলিংস ভালো থাকলে সেটা সেই খাবারের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। ঠিক সেইভাবে আপনার মুড যদি ভালো থাকে তো কফি আপনা আপনিই মিষ্টি হয়ে যাবে। না হলে আমাকে 1 চামচ এক্সট্রা খেতে হবে। দিদি। বাবু, কি হয়েছে সোনা? কি হয়েছে? কিচ্ছু না, ঘুম ভেঙে গেল। আরে কিন্তু ডক্টর আঙ্কেল তো বলেছেন তোমাকে অনেক বেশি বিশ্রাম করতে হবে। যদি ঠিক করে বিশ্রাম না করো তাহলে সুস্থ কি করে হবে? কিন্তু আমার তো ঘুম পাচ্ছেই না। চোখটা বন্ধ করো। এবার দেখো, ঘুমের পরী অনেক দূরে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে, তাই না? খুব সুন্দর দেখতে। খুব ভালো একটা গল্প শোনালেন, আমি তো ঘুমিয়েই পড়ছিলাম। আপনি একটাও সুযোগ ছাড়বেন না, তাই না, আমাকে নিয়ে মজা করতে? আরে না না, আমি সত্যি বলছি, সত্যি গল্পটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, আজ আমি আপনার একটা প্রশংসা করি, ফর এ চেঞ্জ। আপনি বাচ্চাদের খুব ভালো বোঝেন, ইনফ্যাক্ট এক্সপার্ট। কোথা থেকে শিখেছেন আপনি এসব? আমি বাড়ির বড় মেয়ে তো, তাই এই সব কিছু শিখে নিতে হয়। ছোট ছোট ভাই বোন আছে আমার, ছোটবেলায় গল্প শোনাতাম আমি ওদের। আচ্ছা, কতগুলো ভাই বোন আপনার? 3। না, 2 জন। আমি তো কনফিউজ হয়ে গেলাম, 2 জন না 3 জন? 2 জন, একটা ভাই একটা বোন। হাই ডার্লিং, আমি এসে গেছি। রেগে আছো? না, আমি কি ওই ওই কি এসব? আরে ডার্লিং, ভালোবাসায় একটু ঝগড়াঝাটি না হলে হয় না। ঝগড়াঝাটি ছাড়া প্রেম জমে না। একটু কাছে এসো আমার। তুমি তুমি ড্রিঙ্ক করে এসেছো? ছি ছি, না ডার্লিং, মদিরা পান করেছি আমি। ড্রিঙ্ক শুনতে একদম ভালো লাগে না। আমি একটা কথা বলবো,
তোমাদের বাড়িতে কেউ খায় না? কেউ না? কেউ না। হ্যাঁ, তোমার বাবা? আমার পূজনীয় শ্বশুর মশাই, উনিও খান না? তাহলে উনাকে একবার ট্রাই করে দেখাতে হবে। আমি শপথ করে বলছি, ওই চেয়ার ছেড়ে উনি নাচতে থাকবেন, গাইতে থাকবেন। এই জিনিসটারই এমন জাদু। ঠিক ডার্লিং, দেখো, ভালোবাসায় এসব ছোটখাটো ব্যাপার হয়েই থাকে, তাই না? তুমি একটু বোঝো। কি সুষমা, দিস ইজ নট ফেয়ার। যখনই দেখতাম তুমি কমপ্লেন করো, আর এখন যখন দেখার চেষ্টা করছি তুমি দূরে যাচ্ছ। একটা কথা বলবো, তোমার চোখগুলো লাল হয়ে যেতে তুমি আরো সুন্দরী লাগছো। মন চাইছে যে তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিই। প্লিজ সুষমা। কি করছো তুমি? প্লিজ সুষমা। ব্রজ, প্লিজ ব্রজ, একবার সুষমা, প্লিজ সুষমা। রিল্যাক্স মিস জ্যোতি। আসলে আই সরি। আই এম নট। আমার মনে হয় এবার আপনার বাড়ি ফেরা উচিত। হ্যাঁ, কিন্তু পূজার শরীরের খেয়াল রাখার সঙ্গে সঙ্গে আপনাকে নিজের শরীরেরও খেয়াল রাখতে হবে। কিছুক্ষণের জন্য বাড়ি যান, একটু বিশ্রাম করে আসুন। আসতে তো শিখে গেছেন, একটু বিশ্বাস করাও শিখতে হবে। আমি তো আছি। ঠিক আছে। বাই। সুধা, তুই দাঁড়া। পদ্মা, তুমি গিয়ে দরজা খুলে দাও। আর দেখ কমল, ওকে বেশি প্রশ্রয় দিস না। কি হয়েছে সবার? কেউ কিছু বলবে আমাকে নাকি না? কি বলবে? তোর কাছেই তো সব প্রশ্নের উত্তর আছে। কোনো লাভ আছে তোকে জিজ্ঞাসা করে? যা ইচ্ছে কর। দিদি, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা বানিয়ে আনছি। ছেড়ে দে সুধা, আমি এক্ষুনি আবার শিশু মঙ্গলে যাব। কিন্তু দিদি, তুমি তো এক্ষুনি। দেখো মেয়ের কাণ্ড, সারা রাত চিন্তায় আমাদের ঘুম হয়নি, আর ওকে দেখো কিরম নিশ্চিন্তে চলে গেল। ক্ষমা না চেয়ে ভেতরে চলে গেল, এটা কোনো কথা?
আর তুই বসে বসে কি দেখছিস? হ্যাঁ, এখন কিছু না বললে পরে আফসোস করবি। যা এক্ষুনি গিয়ে ওকে বল যে এত রাত পর্যন্ত বাইরে থাকা মেয়েদের ঠিক নয়, আমার পছন্দ নয়, এসব চলবে না। মা ঠিক কথাই বলছেন, তুমি বোঝাও জ্যোতিকে। এর আগেও একবার এরকম ঘটনা ঘটেছে। এই কষ্ট আমি ছাড়া আর কে বুঝবে? হাফ লিটার দেবেন। বাটিটা ঠিক করে ধরুন, দুধ পড়ে যাবে। ইচ্ছে করছে যে তোমায় ভালোবাসায় ভরিয়ে দে। নাম রোজু। সুষমা, আমার এত টাকা নষ্ট করার ক্ষমতা নেই। তোমার যদি এতই বিলাসিতার শখ, তাহলে আগে টাকা ইনকাম করা শেখো। দাদা, ওই ওই আমার হাত থেকে সব দুধ ভুল করে পড়ে গেছে। আপনি আমায় আরেকটু দুধ দিতে পারবেন? আমি আপনাকে কাল কাল সব টাকা দিয়ে দেব। ক্ষমা করে দেবেন, আমি তো আসলে এখানে কাজ করি, বাকিতে কিছু দিতে পারবো না। ব্যবসার সময় এখন, আপনি একটু সাইডে চলে আসুন। দাদা, আমার সুষমা, আমি সব শুনেছি। তুই এইটুকু টাকার জন্য কেন এত রিকোয়েস্ট করছিস? দাদা, এই টাকাটা নিন আর দুধটা দিয়ে দিন। নিয়ে নে। থ্যাংক ইউ প্রিয়া। আজ তুই না থাকলে আমার সকাল সকাল অনেক কিছু শুনতে হতো। তোকে এইটুকু দুধ পড়ে গেলেই তোর হাজবেন্ড বকে? না, ও তো এমনি ভালোবেসে। আচ্ছা ম্যাডাম, তোদের হানিমুন পিরিয়ড কবে শেষ হবে? পরীক্ষা তো এসেই গেল আর এখনো তুই তোর কার্ডটাও কালেক্ট করিসনি। এন্ট্রি কার্ড? হ্যাঁ, ওটা তো ফিস জমা করার পরেই আমি পাবো। আমার মনে হচ্ছে তুই এখনো হানিমুনের স্বপ্ন থেকে বেরোতে পারিসনি। জ্যোতি দিদি তোর ফিস ডিপোজিট করে দিয়েছে, তুই তোর এন্ট্রি কার্ডটা কালেক্ট করে নিস, বুঝলি? ও গড! আচ্ছা শোন, আমি আসছি, আমার টিউশনে লেট হয়ে যাচ্ছে। বাই। ওকে? জ্যোতি দিদি তোর ফিস ডিপোজিট করে দিয়েছে, তুই তোর এন্ট্রি কার্ডটা কালেক্ট করে নিস, বুঝলি? জ্যোতি, কোথায় যাচ্ছিস মা? এক্ষুনি তো বাড়িতে ফিরলি তুই। বাবা, সবার মতো তোমারও কোনো অভিযোগ আছে? না মা, সেরকম কোনো ব্যাপার নেই। তুই আমাকে ভুল বুঝছিস। মা, আসলে তোকে তো আমি এইটা জিজ্ঞেস করছিলাম যে এমন কি এমার্জেন্সি এলো যে তুই না খেয়ে। বাবা, শিশু মঙ্গলে পূজার শরীর এখনো খুব খারাপ বাবা। ওর আমাকে খুব দরকার। সেই জন্য কাল আমি সারা রাত ওখানেই ছিলাম। বাবা, তোমরা সবাই আমাকে নিয়ে এরকম কি করে ভাবতে পারো? তুমি তো বলতে, তাই না, আমি তোমার অহংকার? তুই আজও আমার অহংকার মা। কিন্তু মা, অতীতের দিনগুলো যে ভয়ঙ্কর কাটিয়েছি সেগুলো আমাদের ভয় দেখায়।
না বাবা, মা, আমি সমাজের কোনো কথায় কান দিই না। আমি চিরকাল বলে এসেছি আর আজকেও বলছি যে আমি আমার মেয়েকে বিশ্বাস করি। কিন্তু জ্যোতি, আমার কাছে একটা প্রতিজ্ঞা কর, তুই চিরকাল এই বাড়ির মর্যাদাটা রক্ষা করে চলবি। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না বাবা। তাহলে এইখানে সেই মহান ব্যক্তি জ্যোতি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।